যে তিনটি রোগ হলেই বুঝে নেবেন আপনি জান্নাতি। প্রিয় মুসল্লি ভাইরা, আমাদের অভ্যাস তো এখন এরকম হয়ে গেছে, রোগ সুখ হলে আমরা অধৈর্য হই, রোগ সুখ হলে নানা রকম খারাপ ধারণা আল্লাহ তাআলার প্রতি করতে থাকি। রোগ সুখ হলে আমরা আমাদের বিশ্বাসকে তার জায়গায় রাখি না, বিশ্বাসকে নড়ে বড়ে করে ফেলি। অথচ রোগ সুখ আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে দিয়ে থাকেন হয়তো তার জীবনের গুনাহ মাফ করার জন্য, নয়তোবা তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে উঁচু করার জন্য, অথবা তার আখিরাতের পথকে সহজ করে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য রোগ সুখ হলে আমরা অধৈর্য না হই, সবরের সাথে ধৈর্যের সাথে রোগ সুখের হালতগুলোতে আল্লাহ তাআলার দিকে আমরা মুতাওয়াজ্জি হই, আল্লাহ তাআলার কাছে এর সওয়াব প্রত্যাশা করি। আল্লাহ তাআলা এই রোগের হালতে যেন আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, জান্নাতের পথকে সহজ করেন, আল্লাহ তাআলা যেন আজর এবং সওয়াব দান করেন, সেটা আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলছেন যে আমি তোমাদেরকে এই রোগ সুখগুলো দিয়ে থাকি, বিপদ মুসিবত দিয়ে থাকি তোমাদের ক্ষতির জন্য নয়, বরং তোমাদেরকে দিন দিন উন্নতি দান করার জন্য। কোরআন বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু দিনের পথে ভয়ভীতি দেখিয়ে, আবার কিছু ক্ষুধা মানে রিজিকের অভাব অনটন, আবার কিছু মাল সম্পদের হ্রাস, আবার ফল ফসলের মধ্যে কিছু কমতি এবং ঘাটতি, নানানভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সে পরীক্ষায় সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহর উপর আস্থার বিশ্বাসের সাথে ওই জায়গাটায় আগাইতে হবে, আল্লাহ তাআলার সেই মঞ্জিল এবং মাকসাদকে হাসিল করতে হবে। প্রিয় ভাইরা, তো এমন কয়েকটি রোগসুখ রয়েছে যে রোগসুখগুলো হলে পড়ে আল্লাহ তাআলা বেহেশতের পথকে সহজ করেন। এর মধ্যে একটি হচ্ছে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি। আমরা অনেক সময় ধৈর্য হই না, বরং এর পার্থিব কিছু ফায়দাও আছে। যার সর্দি কাশি হয় তো বিজ্ঞান বলছে সে কখনো মস্তিষ্কের বিকৃতি অর্থাৎ পাগল হবে না। এরপর চুলকানি, অ্যালার্জি ইত্যাদি, এর বিজ্ঞানময় ফায়দাও আছে। বিজ্ঞান বলছে যার অ্যালার্জি, চুলকানি ইত্যাদি হয় সে কুষ্ঠরোগে ভুগবে না। 3 নম্বর হচ্ছে চোখ ওঠা। এই রোগে যে আক্রান্ত হয় বিজ্ঞান বলছে সে অন্ধ হবে না। আর আখেরাতের ফায়দা তো হচ্ছে এই হালতে যদি সে ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমলে আনার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।